সকালের নরম মিঠে রোদটা জানান দিচ্ছে শীতকাল আসন্ন। এই সময়টা ভালো মন্দ খেতে আর ঘুরতে দারুণ লাগে। আজকে চিংড়ির মালাইকারি রাঁধবো, তাই প্রস্তুতি শুরু করে দিলাম, কিন্তু সময়টা কম, তাই চটজলদি রেসিপিটা বানাতে হবে। প্রথমে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করলাম হলুদ গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে। যে কোনো রান্নাই শুরু করার আগে উপকরণগুলো হাতের কাছে রেডি রাখলে কোনো রান্নাই বেশি সময় লাগে না। আমার মালাইকারি রাঁধতে যেগুলো লাগে সেগুলো হলো কুড়োনো নারকেল প্রায় আধখানা গরম জলে ভিজিয়ে রেখেছি, কাজু ভিজিয়ে রেখেছি, দই, 1 চামচ সর্ষে, গোটা মৌরি আর কাঁচা লঙ্কা, এছাড়া পেঁয়াজ, আদা, রসুন বাটা তো লাগেই, আর লঙ্কা, হলুদ গুঁড়ো। প্রথমে পুরনো নারকেলটা পেস্ট করে নিয়েছি, তারপর এক এক করে কাজু, দই একসাথে পেস্ট করেছি, তারপরে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, আর সর্ষে, মৌরি আর কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়েছি। সব রেডি, এবার শুরু করে দেব। কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভেজে নিলাম। চিংড়ি মাছ বেশি ভাজলে স্বাদ থাকে না, এই সাইজের মাছগুলো মোটামুটি 1-2 মিনিট এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম। গরম তেলে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম, আর একটু চিনি দিলাম, আর একটু সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা থেকে জল বেরিয়ে গেলে একটু শুকনো শুকনো হলে আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম, তারপরে ওই সর্ষে বাটাটা আর দই আর কাজুর পেস্টটা দিয়ে আবার একটু কষিয়ে তাতে হলুদ আর লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন দিলাম, দিয়ে আবার কষাতে থাকলাম। এর মধ্যে নারকেলের পেস্টটা ছাঁকনিতে ছেঁকে নারকেলের দুধটা তৈরি করে নিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই নারকেলের দুধটা ওতে দিয়ে দিলাম। এই সময় আঁচটাকে একটু জোরে বাড়িয়ে দেবো, এতক্ষণ কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করছিলাম। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। এই সময় ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। গ্রেভির কালারটা চেঞ্জ হলে তখন গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম। গ্রেভিটা একটু ঘন হয়ে গেলে নামিয়ে নিলাম। গরম ভাতের সঙ্গে জমে গেল দ্বীপ্রাহরী ভোজন পর্ব। সন্ধে নামতেই আদির ম্যান্ডেটরি ঠাকুর দেখা বিশেষ বন্ধু দুদাইয়ের সঙ্গে। আমিও ওদের সঙ্গ নিলাম, আর কিছু মণ্ডপে মণ্ডপে ঘুরলাম, প্রতিমা দর্শন করলাম।
বেশ সুন্দর কালচারাল প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু আমাদের হাতে সময় ছিল না, তাই একটু দেখে ফিরে চলে আসলাম। আসবে ফিরে এমন কি গুণ জানি? মিথ্যে ওজোর শুনবো না, শুনবো না, শুনবে না তোর রানী। জাদু করে মন্ত্র পড়ে ফিরে আনতেই হবে। খালাস পাবি তবে। চললাম ছোট মাসির বাড়ি। বাড়ির কাছেই এন্টালি পদ্মপুকুর জগদ্ধাত্রী পুজো দেখতে। ভালো সময়েই পৌঁছলাম, মায়ের সন্ধ্যারতি দেখার সৌভাগ্যটাও হয়ে গেল। যতই দামি দামি খেলনা থাকুক না কেন, মেলা থেকে কেনা এই ছোট ছোট খেলনাগুলোর আনন্দটাই কিন্তু আলাদা। আরতি শেষে হরিলুঠের মজা নিলাম সবাই। তারপর শুরু হলো আতশবাজির প্রদর্শনী। মন ভরে দেখলাম।
খাওয়া দাওয়া, পুজোর আনন্দ, মেলা ঘোরা, পারিবারিক আড্ডা সব মিলিয়ে দারুণ কাটলো দিনটা। ঠাকুর দেখতে দেখতে বাড়ির পথে, আবার কাল থেকে গতানুগতিক জীবন।